নমস্কার দর্শক বন্ধুরা, মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। আজকের রেসিপি বেগুন বিলাসি করব। বন্ধুরা বলবো অবশ্যই একবার বাড়িতে বেগুনের বিলাসি রেসিপিটা করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, পোলাওর সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। বেগুন বিলাসি করার জন্য একটা বেগুন কেটে নিয়েছি। দেখুন গোল গোল করে কিন্তু বেগুনটা কেটে নিয়েছি, গায়ে কিন্তু একটু মোটাই রেখে দিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটা সরিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে চালের গুঁড়ো অ্যাড করে দেবো। 4 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ বেসন। এবার অ্যাড করে দেবো সামান্য লবণ। এবার অ্যাড করে দেবো সামান্য হলুদ। সবার শেষে অ্যাড করে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। যে বেগুন গোল গোল করে কেটে রেখেছিলাম সেই বেগুন থেকে এক একটা নেব বেগুন, আর ভালো করে কিন্তু কোট করে নেব শুকনো উপকরণগুলো। দেখুন বন্ধুরা, একটা বেগুনে কিন্তু ভালো করে কিন্তু আমি কোটটা করে নিয়েছি। একটা প্লেটে রেখে দেবো। আর একটা আপনাদের করে দেখাচ্ছি। একবার অবশ্যই বন্ধুদের বলো শীতকালের বেগুন দিয়ে বেগুনের এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে। তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আর একটা বেগুনে কিন্তু আমার কোট করা হয়ে গেছে। আমি এটাও রেখে দেবো। বাকিগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, বেগুনের গায়ে কিন্তু সব কোট করা হয়ে গেছে। এবার কিন্তু এই বেগুনগুলো ভাজা করে নেব। বেগুনটা ভাজা করার জন্য ফ্রাই প্যানে কিন্তু সর্ষের তেল অ্যাড করে দেবো। আপনারা কিন্তু সাদা তেলেও কিন্তু বেগুনটা ভাজা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। যে বেগুনে কোট করে রেখেছিলাম সেই বেগুনগুলো আমার কিন্তু ভাজা করে নিতে হবে। এবার কিন্তু বেগুনগুলো উল্টিয়ে দিতে হবে। একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি কাজু বাদাম 2 চামচ, ভাঙা বলে কিন্তু আমি 2 চামচ নিয়েছি। আপনাদের গোটা হলে কিন্তু 10 থেকে 12টা নিলে কিন্তু হয়ে যাবে। কাজু বাদামটা কিন্তু বেটে নিতে হবে। এবার একটা মশলা গুলে নিতে হবে। তার জন্য কিন্তু একটা বাটির মধ্যে 2 চামচ টক দই নিয়েছি। আগের থেকে কিন্তু আমি টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সবার সাথে দিয়ে দেবো আদা বাটা 1/2 চামচ। এবার কিন্তু ভালো করে কিন্তু দইয়ের সাথে মশলাগুলো গুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, দইয়ের সাথে কিন্তু সব মশলাটা ভালো করে গুলে নিয়েছি। ওদিকে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে। তুলে নেবো বেগুনটা। একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বেগুনটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব। সুন্দর কিন্তু একটা বেগুনের গায়ে কালার এসে গেছে। এবার কিন্তু তুলে নিচ্ছি। আর বাকি বেগুনগুলো ঠিক ভাজা করে নেব। বাকি বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু আরেকটু তেল অ্যাড করে দেবো। ফোড়নে দিয়ে দেবো সামান্য গোটা জিরে। নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। নাড়াচাড়া করে কিন্তু জিরেটা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই মশলাটা। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো দইয়ের সাথে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা। মশলার বাটি ধুয়ে কিন্তু জল একটু অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ বুঝে লবণ, পরিমাণ বুঝে হলুদ, সামান্য চিনি। হলুদটা লবণটা ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার নিরামিষ দিনে কিন্তু বেগুনের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। বেগুন তো আমরা অনেক রকম করে খাই, একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন। করে তো আমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি, আরও 1 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাতে কিন্তু তেল ছাড়ছে। এবার কিন্তু জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু বেশি অ্যাড করতে হবে না, সামান্য জল অ্যাড করলে কিন্তু হয়ে যাবে। বেগুন বিরাসে কিন্তু বেশি জল লাগে না, সামান্য জল দিলে কিন্তু হয়ে যাবে রেসিপিটা। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা করা যায় বাড়িতে। তাই বন্ধুদের অনুরোধ করবো একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার কিন্তু বেগুনগুলো অ্যাড করে দেবো। বেগুন দিয়ে কিন্তু 1 মিনিট ফুটিয়ে নেব। আর উপর থেকে কিন্তু এই মশলাটা লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে কিন্তু মশলাটা বেগুনের উপরে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখনই কি সুন্দর না লাগছে দেখতে, লবণও কিন্তু লাগছে। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেগুনের উপর দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেগুন বিরাসি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু গরম মশলা অ্যাড করতে পারেন, আমি কিন্তু ওসব কিছুই দিলাম না। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে দেখাচ্ছি। বেগুন বিরাসি বন্ধুরা আমার রেডি, একদম একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে। এই দিয়ে কিন্তু গরম ভাত, লুচি, পরোটা প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।